বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের অন্যতম একটা পর্যটক এরিয়া সরকুকরি মুকরি কীভাবে যায় তার ডিটেলস বর্ণনা করব। সো আমরা প্রথমে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলাম এবং এই লঞ্চ টার্মিনাল থেকে বেতুয়া লঞ্চ ঘাট যাওয়ার জন্য আমরা লঞ্চে উঠলাম। ভোর সকাল 6টায় আমরা এখন লঞ্চ থেকে বেতুয়া লঞ্চ ঘাটে নামলাম। তারপর আমরা বেতুয়া লঞ্চ ঘাট থেকে সিএনজি যোগে কসবিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মুহূর্তে আমরা কসবিয়া ঘাটে এসে পৌঁছলাম। তবে এই ঘাটটার নাম কেন কসবিয়া ঘাট তা আমরা সাধারণ লোকের কাছ থেকে তাদের মতো করে শুনবো। ভাই, আপনাদের এই এলাকার নাম কসবিয়ার ঘাট হলো কিভাবে? এটা আগের লোকজন বলছিল এখানে নাকি কচ্ছপ বিক্রি হইতো, মানে হিন্দু যারা ওরা কচ্ছপ মানে কিনতো, এই জন্য মানে কসবিয়া ঘাট বলে। এটা এই জন্য কসবিয়া ঘাট। আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে হলো? আমার দৃষ্টিকোণ থেকে না, এরকম কোনো ঘটনা হয় নাই, আমি শুনি নাই, কিন্তু ওনার কাছে আমি নতুন শুনছি একটু আগে যে বক্তব্য দিল। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় পূর্বপুরুষেরা এখানে মাঝিরা একটা নাম রাখছে, এরকম হবে। না না না, কচ্ছপ আমি শুনি না, এখানে কচ্ছপ ধরেও না, শুনি না, আমার বয়স আমি। কি জানেন? আমি জানি যে এটা মুরব্বীরা বলছে যে ছটা মানে কচ্ছপের পিঠের মতো ছটা জাগিয়ে উঠছে, তো সেখান থেকে এরা এই মাঝিরার নাম রাখছে সরকার। হ্যালো, এখন আমরা কসবিয়া ঘাট থেকে সরকুকরি মুকরির উদ্দেশ্যে রওনা দিব। তবে আমরা ট্রলারে করে যাব। আপনারা চাইলে ট্রলারের পরিবর্তে স্পিড বোর্ডেও যেতে পারেন। স্পিড বোর্ডে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট, আর ট্রলারে যেতে লাগে 45 মিনিট। তবে ট্রলারের সুবিধা হলো, ট্রলারে যাওয়ার সময় আপনি যেতে যেতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব সহজেই উপলব্ধি করতে পারবেন। আমরা এখন একটা খালের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে খালের দুপাশেই ঘন জঙ্গলে ভরা এবং জঙ্গলের অধিকাংশ গাছগুলোই হলো কেওড়া গাছ। এটা দেখতে অবিকল একেবারে সুন্দরবনের মতো। আপনি আসলে তেমন কোনো পার্থক্য খুঁজে পাবেন না। তবে লোকমুখে আমরা শুনেছি এখানে প্রচুর পরিমাণ হরিণ পাওয়া যায়, যদিও আমরা কোনো হরিণ দেখতে পাই নাই। তবে আমরা বন্য খেক শিয়াল দেখতে পেলাম। এখন আমরা আসলে বেশি কথা না বলে এর সৌন্দর্যগুলো উপভোগ করতে করতেই আমরা যেতে থাকি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা সেই ছোট্ট সুন্দর সরকুকরি মুকরির ঘাটে এসে পৌঁছলাম। দূরে আপনারা যেটা দেখতে পারতেছেন সেটাই হলো সেই চমৎকার সরকুকরি মুকরির ঘাট। আমরা এখন ট্রলার থেকে ঘাটে নামতেছি এবং
ঘাটে নেমে সরাসরি আমরা একটা অটো ভাড়া নিয়ে অটোতে করে আমাদের রেস্ট হাউসের দিকে আমরা এখন চলে যাব। আমরা এখন আমাদের রেস্ট হাউসের এসে পৌঁছলাম। এখানে মোটামুটি একটু একটু করে বৃষ্টি পড়তেছে, তবে দেখেন রেস্ট হাউসটা কিন্তু খুব সুন্দর, এবং এই রেস্ট হাউসটি হলো এই সর কুকরিমুকরির সবচেয়ে সুন্দর রেস্ট হাউস। রেস্ট হাউসের ভিতরের রুমটা দেখেন খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, 2টা বেড আছে এবং 2 জনের জন্য পর্যাপ্ত, এবং এটা একটা এসি রুম। এর ভাড়া 2200 টাকা। তবে আপনারা যদি এই রেস্ট হাউস পাইতে চান তাহলে আগেই যোগাযোগ করে আসবেন। এই পর্বে আপনারা দেখতে পারলেন যে কীভাবে সর কুকরিমুকরি আসা যায়। তবে ভবিষ্যতে সর কুকরিমুকরির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা আলাদা একটা পর্ব উপস্থাপন করব। আল্লাহ হাফেজ সবাইকে।